একদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। দাদা আব্দুল মুত্তালিব বলে, কি রে আমেনা, তুমি কেন কান্না করো, কেন কাঁদো, কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো? হে আমেনা, তুমি কেন কান্না করো? আমেনা বলে, সন্তান তো বড় হয়েছে, কে মামার বাড়িতে নিয়ে যাবে, কে খালার বাড়িতে নিয়ে যাবে, কে দাদার বাড়িতে নিয়ে যাবে, এই জন্য তো কান্না করি। আল্লাহ মনে হয় জানিয়ে দিছে, আমেনা কান্না করবি না, চোখের পানি ফালাইবি না। কেন ফালাবো না? আল্লাহ কয়, নবী মুহাম্মদের চিন্তা করতে হবে না। নবী মুহাম্মদকে মিরাজের রাতে আমি আল্লাহ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসবো। বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে নিয়ে যাব। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আরশ, কুরসি, লৌহে মাহফুজ, জান্নাত জাহান্নাম ঘোরাবো। তো মা আমিনা কান্না করে বলে, কে আমার সন্তানকে নানার বাড়িতে নিয়ে যাবে, কে দাদার বাড়িতে নিয়ে যাবে, কে আমার সন্তানকে ঘুরাইবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে, আমিনা কান্না করবি না, চোখের পানি ফলাইবি না। আমি আল্লাহ মিরাজের রাতে তুমি আমার মুহাব্বতের দুস্থ মুহাম্মদকে আমি নিজে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহে মাহফুজ ঘুরাবো। আল্লাহু আকবার। কেমন দামি জানেন আল্লাহর পয়গম্বর, কেমন দামি। একদিন আল্লাহর নবী ছোট অবস্থায় খাটের মধ্যে শুয়ে আছে। চাচা আবু তালেব বলেন, আমি তাকিয়া দেখলাম আসমান থেকে একটা সূর্য নামতেছে, সূর্য না চন্দ্র নামতেছে। আমি তাকিয়া দেখলাম চন্দ্রটা নবী মুহাম্মদের উপরে এসে থাইমা গেল। নবী মুহাম্মদ হাত নাড়ায় তো চন্দ্র হাতের সাথে নড়ে, বাম হাত নাড়ায় তো বাম হাতের সাথে নড়ে। আল্লাহ তাআলা বলে, আমিনা দুনিয়ার কোনো খেলনা দ্বারা খেলাবো না। কি দ্বারা খেলাইবেন? বলে, আমি আল্লাহ আসমান থেকে চাঁদ পাঠায়া দিব, চাঁদ নবীর সাথে খেলা করবে। সুবহানাল্লাহ। আসমানের চাঁদ নবীর সাথে খেলা করবে। কেমন দাম! ওই নবীর চিনো না? ওই নবী কেমন দামি! নবীর কাছে যখন কোরআন নাজিল হলো, ওহী নাজিল হলো, নবীর 40 বছর জীবন ইতিহাসের সংক্ষিপ্ত কিছু বললাম আমি আপনাদেরকে। নবীর 3টা জীবনের ইতিহাস, এই 3টা জীবনের ইতিহাস সংক্ষিপ্ত কিছু আমি আপনাদেরকে বলে যাই। হে দেশের মুসলমান, ভালো করে বুঝে নাও। আল্লাহর পয়গম্বর জন্ম থেকে কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত 40 বছর জীবন ইতিহাসে যত কাজ করেছেন, যত কথা বলেছেন, এটা নবীর জন্য নবুয়তের দলিল। উম্মতের পক্ষে তা পালনীয় নয়, উম্মতের পক্ষে সম্ভব না। কিন্তু নবীর কাছে যখন কোরআন নাযিল হয়েছে 40 বছর হওয়ার পর, নবীর কাছে কোরআন নাযিল হয়েছে, জিব্রাইল ফেরেশতা নবীর কাছে চলে আসতেন। নবী হেরা গুহায় পর্বতে ইবাদত করতেছেন, আল্লাহর দেনে মগ্ন আছেন। জিব্রাইল আসমান থেকে চলে আসতেন, নবীর কাছে আয়েশা বলে, ও পয়গম্বর আপনি ইকরা, আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। আবার জিব্রাইল ফেরেশতা বলে, ইকরা, আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। এবার জিব্রাইল বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি আপনার রবের নামই পড়েন। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর এক টানে 5 আয়াত পড়ে ফেললেন। আল্লাহু আকবার। কয় আয়াত বলছেন? 5 আয়াত বললেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন, নবী 2 বার কেন পড়তে পারে নাই, তৃতীয়বার কেন বললেন আল্লাহর পয়গম্বর? নবী তৃতীয়বার কেন পড়তে পারলেন, 2 বার পড়তে পারেন নাই কেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় বলেন, যেই পড়ার মধ্যে রবের নাম নাই, যেই শিক্ষার মধ্যে আল্লাহর নাম নাই, ওটা শিক্ষা হতে পারে না। যে শিক্ষার মধ্যে আল্লাহর নাম আছে, রবের নাম আছে, ওটাই হচ্ছে আসল শিক্ষা। ঠিক না বেটে?
দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানাইলে হবে না, আখিরাতের শিক্ষায় শিক্ষিত বানাতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাতে হবে। নবী দুইবার কেন পড়েন নাই? আল্লাহর নাম নেন নাই, এজন্য পড়েন নাই। তৃতীয়বার কেন বললেন? আল্লাহর নাম নিয়েছে, রবের নাম নিয়েছে, এজন্য তৃতীয়বার বললেন। ঠিক না বেটি? প্রথম বলছে ইকরা পড়েন, ইকরা পড়েন। তৃতীয়বার বলছে ইকরা বিস্মি রাব্বিক, আপনি আপনার রবের নামে পড়েন। নবী তৃতীয়বার বললেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি দুইবার কেন পড়েন নাই? তৃতীয়বার কেন বললেন? নবী বলেন দুইবার আমার রবের নাম নাই, তৃতীয়বার আমার রবের নাম আছে, এজন্য আমি পড়েছি। সুবহানাল্লাহ। নবীর কাছে কোরআন নাযিল হলো, আল্লাহ তাআলা জানায় দাও পয়গম্বর এই কোরআন নিয়ে আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। বেঈমানদেরকে, কাফির বেদিনদেরকে ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। আল্লাহর পয়গম্বর হেরা পর্বত থেকে আইসা বেঈমানদেরকে, কাফেরদেরকে দাওয়াত দিয়েছে। হে কাফের বেঈমানরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে দুনিয়াবাসী বলো, তাহলে তোমরা সফলকামী হইবা। আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে। আবু জাহেল কয় নবীরে মানবি না, নবীরে পাগল, নবী পাগল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে পাগল বলা শুরু করেছে। নবী কালিমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, কাফের বেঈমানরা নবীরে পাগল বলা শুরু করেছে। আল্লাহর নবী কালিমার দাওয়াত বন্ধ করে নাই, ইসলামের দাওয়াত বন্ধ করে নাই। আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দিয়ে যায়। নবী বলেন হে দুনিয়াবাসীরা, হে মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হইবা। হেরা পর্বত থেকে আইসা নবী কালিমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। কাফির বেঈমানরা এতদিন নবী মুহাম্মদ আল আমিন বলতো। কি বলতো? আল আমিন বন্ধু বলতো, বিশ্বস্ত বলতো। কিন্তু নবী যখন কালিমার দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল, তখন ওই কাফির বেঈমানরা যারা নবীকে আল আমিন বলতো, তারাই বলে কি রে নবী, তুমি কি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো? নবী তুমি কি পাগল হয়ে গেছো? এ নবী তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তারাই বলা শুরু করেছে। অথচ নবী যখন কালিমার দাওয়াত দিত, কালিমার দাওয়াত দিত না, এর আগে তারাই আল আমিন বলতো। কিন্তু নবী যখন বলেছে ইসলামের দাওয়াত নাও, কালিমার দাওয়াত নাও, আল্লাহকে মানো, ইসলামকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখনই নবীর পাগল বলা শুরু করে দিয়েছি। আল্লাহর পয়গম্বরকে বলে নবী মুহাম্মদ পাগল। এই আবু জাহেল্লা বড় খারাপ, বড় বদপার। আবু জাহেল নবী মুহাম্মদ রে কয় নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল। নবীর কালিমা গ্রহণ করে নাই, ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহর পয়গম্বর বলেন তোমরা গ্রহণ করবা না, যাই আমি বাজারে চইলা যাই। বাজারে অনেক মানুষ থাকে, অনেক মানুষদেরকে একসাথে অনেক মানুষদেরকে দাওয়াত দেওয়া যাবে। আল্লাহর পয়গম্বর বাজারে গিয়া ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। হে মানুষ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, আল্লাহর কালিমা মেনে নাও, নবী মুহাম্মদকে রাসূল মেনে নাও। আল্লাহর নবী কালিমার দাওয়াত দেয়, নবী ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। আবু জাহেলের কাছে সংবাদ চলে গেল, নবী বাজারে গিয়ে দাওয়াত দেয়, বাজারে গিয়ে কালিমার দাওয়াত দেয়।
আল্লাহর পয়গম্বর বাজারে যাওয়ার পর বাজারে মুসলমান মানুষদেরকে দাওয়াত দেয়, হে মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহকে স্বীকার করে নাও, আল্লাহকে রব বলে মেনে নাও, নবী মুহাম্মদকে রাসূল মেনে নাও। আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেয়। আবু জাহেল চলে আসলো। আবু জাহেল আইসা, হে মুহাম্মদ, কালিমার দাওয়াত দিবি না, ইসলামের দাওয়াত দিবি না, বাপদার ধর্ম কি তুমি ছেড়ে দিয়েছো নাকি? বলে না না, তোমরা আমাকে যা কিছু করো না কেন, আমি আল্লাহর দাওয়াত বন্ধ করতে পারবো না। ঠিক না ঠিক? হাজার বাধা বিপত্তি আসবে, ইসলামের উপর আঘাত আসবে, ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ সারা যাবে না। ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। এ দুনিয়াবাসী, মুসলমান হয়ে যাও, আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। আবু জাহেল না প্রথম আল্লাহর পয়গম্বরকে থুতু নিক্ষেপ করতে লাগলো, থুতু নিক্ষেপ করতে লাগলো, মুহাম্মদ কালিমার দাওয়াত বন্ধ কর, কালিমার দাওয়াত বন্ধ কর। কিন্তু আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত বন্ধ করে নাই। নবী কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত বন্ধ করে নাই। আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেয়, নবী কালিমার দাওয়াত বন্ধ করবি না। বলে না না, কালিমার দাওয়াত বন্ধ করব না। এবার আল্লাহর পয়গম্বরের গায়ের মধ্যে বালু নিক্ষেপ করতে লাগলো, পাথর দিয়ে আল্লাহর পয়গম্বর নিক্ষেপ করতে লাগলো। আল্লাহর পয়গম্বরের শরীর দিয়ে রক্ত বেয়ে টপটপ করে পড়তেছে। আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, নবীর গায়ে যে রক্তগুলো বেয়ে বেয়ে টপটপ করে পড়তেছে। আল্লাহর পয়গম্বর তারপর কালিমার দাওয়াত বন্ধ করে দেয়। তারপরও আল্লাহর পয়গম্বর দাওয়াত দেয়, আল্লাহকে মানো, আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, ইসলামকে তোমরা মানো। কিন্তু কাফের বেঈমানরা স্মরণ করে না, ইসলাম ধর্ম গ্রহণ করে না। এবার আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত বন্ধ করে নাই, নবীর গায়ে রক্ত পড়তেছে, তারপর নবী কালিমার দাওয়াত বন্ধ করে নাই। এক পর্যায়ে আবু জাহেল নবীর গলার মধ্যে গামছা পেঁচায়া মক্কার গলিগলিতে ঘুরাইছে। নবী কয়, আমাকে ছাইরা দে, আমার খুব কষ্ট হয়। নবী কয়, আমার এমন অবস্থা হয়েছে যেমন আমি মারাই যাব, এমন একটা অবস্থা হয়ে গেছে। নবীর এত মারা মারছে গো, তারপরও নবী কালিমার দাওয়াত বন্ধ করে নাই, ইসলামের দাওয়াত বন্ধ করে নাই। পরে কুমিল্লার মুসলমান নবীরে মারতে মারতে শেষ করে ফেলেছে। তারপর নবী কালিমার দাওয়াত বন্ধ করে নাই। ওই তায়েববাসীদেরকে নবী কালিমার দাওয়াত দেয়। তায়েববাসীরা আল্লাহর পয়গম্বরকে মারতে 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 আল্লাহর পয়গম্বরের শরীরে রক্ত ভেয়ে ভেয়ে পড়তেছে। আল্লাহ তাআলা বলে, নবী যদি আপনি বলেন তায়েববাসীকে ধ্বংস করে দিব, নবী বলেন না না, যদি তায়েববাসীকে আপনি ধ্বংস করে দেন, কাকে আমি ইসলামের কালিমার দাওয়াত দিব? কেমন নবী পাইছো হে দুনিয়ার মানুষ? নবীরে চিনতে পারো নাই? কেমন নবী পাইছো? যে নবী উম্মতের মায়া এখনো পর্যন্ত মদিনার মধ্যে কান্না করতেছে।